কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু কি মারতাছো? কথা নাই বাচ্চা নাই, কাহিনী কি? না এমনি দেখতেছি। আপনি কি এই বাসার মালিক? না, তাইলে এবারে দারোয়ান আর কি। ও আপনি এবারে দারোয়ান? হ্যাঁ। কয় বছর ধরে চাকরি করেন? এই তো 5 বছর ধরে। 5 বছর ধরে? তাহলে তো অনেক দিন ধরে। হ্যাঁ হ্যাঁ। বউ পোলা বানাচ্ছে না? আছে রে ভাই, আছে। ও তাহলে গ্রামের বাড়ি কই আপনার? পটুয়াখালী। পটুয়াখালী থেকে এই জায়গায় চাকরি করেন? হুম। মাসে বেতন দেয় কত? সব মিলে 13,000 টাকা পরে আর কি। মাত্র 13,000 টাকা? হ্যাঁ। এই মাত্র 13,000 টাকা দিয়ে আপনি চলেন কিভাবে? আপনার সংসার কিভাবে চলে? আপনার বউ কিভাবে চলে? হ্যাঁ আমারও সংসারটা ভাই অনেক কষ্টে চলে। কষ্টে তো চলবে। 13,000 টাকা বেতন দিলে আপনি 5 বছর ধরে চাকরি করেন। আমার একটা মাইয়া হ্যাঁ ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ পড়ে? ওর লেখাপড়া খরচ তো মেলা টাকা। ওই তো সরকারি স্কুলে পড়ে দেখে একটু খরচা কমাই। আমার খোলা ক্লাস 1-এ পড়ে। আচ্ছা 5 বছর ধরে চাকরি করেন, একবারও কি কর নাই মালিককে টাকা পয়সা বা বেতন বাড়াইতে? না কইছি, কইতে কইতে তো এই যে 5 বছরে বেতন বাড়ছে 5,000। আহারে বহুত কষ্ট হয় রে ভাই। বলেন, আজকাল দেশের যে পরিস্থিতি হয়েছে, মাসে 50,000 টাকা ইনকাম না হলে কোনো সংসার ভালোভাবে চালানো যায় না। একদম ঠিক কথা কইছেন। চাইলে সম্ভব, চাইলে সম্ভব। কেমনে সম্ভব? আরে আপনি যদি আমার লগে হাত রাখেন, আমার লগে কথা দেন, তাইলে মনে করেন যে আমি আপনার অর্ধেক করতে দিতে পারি। আপনার লোকে হাত রাখতাম, হ্যাঁ আপনার লোকে আপনার কথা শুনতাম, হ্যাঁ। দিয়ে আপনি রাখতেন। রাখবেন তো? রাখছি। পরে আরেকবার না করবেন না তো? না 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 করতাম না, যদি 2টা পয়সা ইনকাম হয়। শুনেন, ইনকাম হইব মানে আপনি যে 13,000 টাকা বেতন পান না, এই 13,000 টাকা আপনি নিজের লেগে খরচ করবেন, আর বাকি যা পাইবেন আমার কাছ থেকে ওইগুলো সংসারে দিয়ে দিবেন। দেখবেন আপনার বউ একবার রাজরানী মতো হয়ে থাকবো। ভাই কোন কি? হ্যাঁ এর কি আমার কাম? আমার সেই ব্যবস্থাটা করে দেন ভাই, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এর ভিতরে কয়তলা বিল্ডিং? এটা 3তলা বিল্ডিং। 3তলা বিল্ডিং না? সব বিল্ডিং এ কি মানুষ আছে না? আমার পুরো বাড়িওয়ালাই, আমার বাড়াইতে আছে 2 জন, আর আর নিচতলা থেকে প্রায় জিনিসপাতি আছে তো? ওরে বাবা, আচ্ছা এইটালি তো থাকতো না। তাহলে স্বর্ণ কয়না টাকা পয়সার অভাব নেই। তাহলে শুনেন, আমি আপনার একটা কথা কই। কোন? আপনি গেটটা আমার একটু করে খুলে দিবেন, আমি বাড়িতে যাবো। যাই হাইরা মনে করেন যে ঘরের মানুষ নেই, ওই ঘরেতে টুকিটাকি জিনিস পামু, ওইগুলো নিয়ে বেইসা যা পামু অর্ধেক আপনার অর্ধেক আমার। মানে চুরি? হ্যাঁ চুরি কোন যাই কোন, এটা ভালো জিনিস তো, আপনারও লাভ আমারও লাভ। কিন্তু ভাই যদি আবার আপনি ধরা খায়া যান, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমার চাকরি আপনি কে সর্বনাশ? আমি তো জীবনে স্বীকার করবো না, কারণ আমার জেলে গিয়ে অভ্যাস আছে। কোথায় আপনারা খামাখা ফাঁসায় লাভ আছে? বুঝুন তো, আমি গরিব মানুষ, আমার পোলাপাইন আছে। আচ্ছা আপনি চাইবেন, আপনি চাইলে 2তলায় ঢুকবেন। আচ্ছা 2তলার দরজাটা সবসময় খোলা থাকে। ঢুকা আপনি সোজা রুমে না যাই, আপনি ডাইন দিকে রুমে যাবেন। ওই ঘরে টাকা পয়সা আছে? ওখানে সিন্দুকটা আছে, আর ওই সিন্দুক সবসময় তালা থাকে না, খোলা থাকে। ওখানে যা পাইবেন, আপাতত স্বর্ণ গয়না যা পাইবেন, বাড়ি কিছু আনা তো না, ওটা একটু পুট করে দৌড় দিবেন। ঠিক আছে, আমি গেটে আছে, বেমানি করেন না কিন্তু। আরে আমি বেইমানি করবো না, আপনি আমার লোকে বেইমানি করেন না। হ্যাঁ। পরে দেখা গেছে যে গেটের ভিতরে ঢুকাইছেন, আবার মনে করেন যে গেট লাগাই দিয়েছেন, থানায় ফোন দিয়ে পুলিশ এনে ধরাই দিলেন। আর না পাগল পাইছে, আমি মানে গেট খোলা রাখুন। এই কাম যদি করেন আপনি বউ ফুলাবান কিন্তু না খেয়ে মরবো, কারণ আপনার আমি বিশ্বাস করছি। আগে আমি কি বুঝালি? দেখেন একটু ভালো করে দেখেন, ঠিক আছে কি? আর ভিতরে ফাঁকা আছে, খবর লিখে দেবো। আল্লাহ, যদি কাজটা সাকসেস হয় আমি চাকরি ছেড়ে দেবো। আমার কথাটা শুনবেন। আমি ছাড়া দিতেছি। সিকিউরিটি সিকিউরিটি জি ম্যাডাম না, এই ঠিকঠাক মতো ডিউটি পালন করো। হ্যাঁ এই চোর ঢুকলো কোথা থেকে? এই যে চোর, এই যে বুঝতে পারছি, তার মানে ঠিকঠাক মতো ডিউটি পালন হয় না। এই যে চোর। মাসুম বাচ্চা, কি বাবা তোমার আব্বা কোথায়? কি মানে তোমার আব্বা কোথায়? তোমার আব্বা কি তোমাকে নিয়ে আসছে? তোমার আব্বাকে দরকার, তোমাকে দিয়ে আমি কি করবো? ঠাস করে একটা চোর দিব। হ্যাঁ আপনি না আমারে ঢুকাইলেন। কথাবার্তা উঠকে কইও, কি বলতে চাও তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনি ভুল শুনছেন। আপনারা বারবার বলছি ম্যাডাম, আপনার কাছে বিনয় অনুরোধ, ওই জায়গায় লাইট লাগান, সিসি ক্যামেরা লাগান, আপনি সেটা লাগাইলেন না। আমি তো বুঝি নাই, এটা বিলাই বাচ্চা মনে করে আমি দরজাটা খুলে দিচ্ছি। কোন দিকে ওদের কোন ফাঁকটা ঢুকলো সেটা টের বরিশালার করে বরিশালা চাপা কম করে পিটা শালা। আমি বুঝছি, আমি আসলে মানুষ সত্যি কথাই কয় যে এখনকার দারোয়ান সিকিউরিটি যা আছে তাদেরকে কোনোভাবে ভরসা করা যাবে না। এই
ওখানে লাইট থাকবে না থাক এক ঢুকলো কেমনে? এই যে কালারফুল একটা শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, ম্যাডাম ওকে দেখা যায় না? ম্যাডাম শুনেন, আমার কথাটা শুনেন, আমারে ভুল বুঝেন না। আমি ছোট মানুষ, আমি মনে করেন যে হগলি শিখছে লেখাপড়া করি। এই গেটের সামনে আমি দাঁড়ায় আছিলাম, ওই আমার ডাইকে নিয়ে একটা বিস্কুট কিনে হাতে ধরাই দিছি। আমি অনেক খুশি হয়েছি বিস্কুটটা কিনে দেওয়াতে। পরে আমি বললাম যে আপনি আমার বিস্কুট কিনে দিলেন কে? ওই আমার কয় তুই এই বাড়িতে যাবি, যাইয়া বাড়ির ভিতরে যা আছে টাকা পয়সা সোনা গয়না সব কিছু নিয়ে আই না আমার হাতে দিবি। কইছে আমার নাকি 500 টাকা দিব। এটা কি আমার দোষ কোন? শামিম, তোমাকে কি আমরা বেতন কম দিই? না। তোমার সাহেব তোমার বেতন কোনো মাসে বাকি রাখছে? না। তাহলে তুমি এই বিশ্বাসঘাতকতা কিভাবে করলে আমাদের সাথে? আমি বিশ্বাসঘাতকতা করি না, বিশ্বাসঘাতকতা করছে এই ইন্দোর বাচ্চা। হে বিশ্বাসঘাতকতা কি আমি তো বুঝি না। আমি তো বুঝবি না, তুই অনেক কিছু তো বোঝার কথা না তোর। তুই যে একটা পোল্ট্রিবাজ হিরি, আমি আগেই বুঝে হালাইছিলাম। কেন জানি আমি তোর ভিতরে ঢুকাইতে গেছিলাম, আমার বিশাল বড় ফাঁক। দেখছেন এই তো ধরা ঠিক আছে। আচ্ছা তুমি দেড় বেটারি চোর হলে কি হবে? তোমার কথাই সত্যি। আসলে তোমার একটা মানবতা আছে। আজকের পর থেকে এই সিকিউরিটির বাচ্চারে আমি তো এই চাকরিতে রাখবই না, উল্টা এর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে এরে ফাঁসাবো। আচ্ছা বাবা শোনো, আমি একটা কথা কই, তুমি দেড় বেটারি হলে কি হবে? সাইজে ছোট, কিন্তু তোমার ভিতরে একটা মানবতা আছে। মানবতা থাকবো না? আমার বাপ হয়েছে মসজিদের ইমাম সাহেব, আমিও মসজিদে লেখাপড়া করি, আবার মাঝে মাঝে প্যান্ট শার্ট পরাইছে আমার শখ, এই জন্য আমি প্যান্ট শার্ট পরি। আপনি কোন চুরি করা কি আমার যায়? না না, কোনোভাবে যায় না। আমি এখন এতক্ষণে যা বুঝলাম, সব কিছুর জন্য দায়ী এই শালা শামিম, এই সিকিউরিটির বাচ্চা সিকিউরিটি। তোর ভিতরে কোনো মানবতা কিচ্ছু নাই। তুই আমাদের বাড়ির নুন খা নুন হারামি করছিস, তাই না? না ম্যাডাম, আমার একটা মিনিট সময় দিবেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা বাবা, হ্যাঁ তুই যখন আমার গেটের সামনে আইসা বলবি ভাইয়া আপনার কাছে একটা বিনয় অনুরোধ, আমি অনেক চুরি করছি কিন্তু অনেক বাসায় গিয়ে সাহস পাই না ঢুকতে। আমি চাইছি আপনারা হাত কইরা ভাও কইরা আপনার বাড়িতে ঢুকা আমি চুরি করবো। আপনি যদি আমার চুরি করার সুযোগ করে দেন, যা পাবো স্বর্ণ গয়না টাকা পয়সা আমার 50-50 ভাগ দেবে। তখন আমি তোকে কি বলছিলাম যে ঠিক আছে, আমার কিন্তু 1 টাকা কম দেওয়া যাবে না। আমি রাজি হয়েছিলাম, এটা বলছি। কি কইলি তুই? পুরাটাই মিছা কথা কইছি, পুরাটাই মিছা কথা কইছি। আমার আব্বা আমার মারবো, আমি যাইগা। হ্যাঁ এইদিকে ওইদিকে না, আজকে এক্ষুনি এই মুহূর্তে তুই তোর ওই কি কই এগুলো তো দেশের জানি কি বরিশালের খাতার গাটি না, তোর গাটি গুটি যা আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। সামান্য একটু ভুল হয়েছে আবা। এটা কি সামান্য? এটা আবার সামান্য? আপনি আমার মা লাগেন, আপনার কাছে সন্তানে একটু চাকরি ভিক্ষা চাইছে। ও মা, আপনি আমার বিদায় দিয়েন না মা।